24 সাল নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই সময় বাচ্চারা যে কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিনা আমাদের আত্মহত্যা করা উচিত। আমি বলছিলাম যে আমি যাবো না, কারণ আমার বক্তৃতা করলে আমার হুঁশ থাকে না। এই অর্বাচীন ছাত্ররা জানে না, এই অর্বাচীন ছাত্রদের আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত। কি জন্য হওয়া উচিত জানেন? আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে চলে গেছে। উনি তো চলে যেয়ে বেঁচে গেছেন। আমরা এখন জামাত ইসলামে আমাদের কি করবে আমরা জানি না, তো মুরগি হয়ে গেছে। এখন যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই উচিত না, হয় আত্মহত্যা করা উচিত, নয় মাঠে নামা উচিত। বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আরেকটা দ্বিতীয় কথা ওঠে, আমি বলবো আপনারা শুনবেন, প্রফেসর ডাক্তার মাহমুদ বীরপতি শহীদ হয়েছে, রাজিছিলাম শহীদ হয়েছে। আমি বলে বলবো আপনারা না বলতে পারেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের সঙ্গে কোন সম্পর্ক নাই এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে, এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নীরবে সম্মতি দিয়ে যাচ্ছে। এই যে সম্মতি দিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হল, বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাদ লাগিয়েছে। আমাকে জামাত ইসলামের রাস্তায় ধরেছে দেখি এইবার উত্তরায়। আমি বললাম দেখ আমি মুক্তিযোদ্ধা, তোদের 10 টাকা মেরে আমি বলবো তোমরা চলে গেছে। আমরা এখানে যতজন আছি চলে এখনই মেরে, এখনই মানে আমরা কোনো অবস্থাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শুরু করতে দেব না। এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা? সে আমাদের বাবা। বলা ঠিক হবে কিনা? বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মদান, আমরা হলাম তার কে সন্তান, কিসের সন্তান? আদর্শের সন্তান। বঙ্গবন্ধুর আমরা সন্তান, শেখ হাসিনা কিসের সন্তান? শেখ হাসিনা যাই চেতাই বলুন, কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে দেখতে পারবে? এই ছাত্রদের বলুন, ঢাকা ইউনিভার্সিটি উনি তো বলবেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায়, আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা সত্য দেখি কেন? আমরা মুক্তিযুদ্ধ নাই। যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি, আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এই বুঝেন, মুক্তিযুদ্ধের ফসল আমাদের সংবিধান, 4 মূলনীতি। এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছে, 4 মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল। সে মুক্তিযুদ্ধের ফসলই নাই, তা আমি খাইতে কি লাভটা হবে? আমি মুক্তিযোদ্ধা, আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে। আজকে আপনাদের সবাই, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না, বক্তৃতা করবো চা পান খেয়ে। ওই মুজাফর সাহেব বক্তৃতার সময় বলতে যে বক্তৃতা পল্টনে এসে বাদাম খাইয়া শুনে বাড়িতে চলে যায়। আমরা